বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি আব্দুল মোনায়েম, সহকারী শিক্ষক, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়, হেরাপাড়া, কুষ্টিয়া। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 6.1-এর, তোমরা বুঝতেই পারছো, 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমার পাঠের বিষয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আমরা পাঠে চলে যাচ্ছি, তোমরা খেয়াল করো। প্রতিস্থাপন পদ্ধতি, সপ্তম শ্রেণীতে তোমরা এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করে আসছো। এখন আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করব। তবে প্রতিস্থাপন পদ্ধতির তিনটি ধাপ মনে রাখলে আমরা সহজেই যে কোনো দুইটি সমীকরণ থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে উভয় চলকের মান আমরা বের করে নিতে পারব। প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথম কাজ করতে হবে, তোমাকে যে কোনো একটি সমীকরণে তোমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে। এই দুইটি সমীকরণ থেকে দুইটি চলক অর্থাৎ এক্স এবং ওয়াই, এই দুইটি চলকের মান বের করতে বলা হবে, অর্থাৎ সমাধান নির্ণয় করতে বলা হবে। এই দুইটি চলকের মান বের করতে হলে আমাদেরকে তিনটি নিয়ম অনুসরণ করতে হবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এক নম্বর নিয়মটি হচ্ছে, এই দুই সমীকরণের যেটার থেকে তোমার ইচ্ছা সেখান থেকে যে কোনো একটি চলকের মান তোমাকে বের করতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে, এই দুটাকে আমরা সমীকরণ চিহ্নিত করব, 1, 2 বা a, b বা যে কোনো প্রতীক দিয়ে চিহ্নিত করতে পারো। এই দুই সমীকরণের যে কোনো একটি সমীকরণ থেকে যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে, ওই মানটিকে আমরা যে সমীকরণ থেকে বের করব তার অপর সমীকরণে প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ অপর সমীকরণে ওই চলকের স্থানে ওই মানটি বসাতে হবে। তাহলে আমরা একটি এক চলক বিশিষ্ট সমীকরণ পাব এবং ওই সমীকরণটি সমাধান করলে আমরা একটি চলকের মান পেয়ে যাব। এবার 3 নম্বর কাজ হচ্ছে, ওই মানটিকে আমরা উপরোক্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে সমাধান করলেই আমরা অপর চলকের মানটা বের করতে পারব। আমি আবারও বলছি কথাগুলো, শুধু এইটুকু খেয়াল করলেই ইনশাল্লাহ তোমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। আমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুই চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া থাকবে। আমরা প্রথমে এই দুইটা সমীকরণকে চিহ্নিত করব, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। চিহ্নিত করার পর আমরা যে কোনো একটি সমীকরণ থেকে, সেটা 1 নম্বর সমীকরণ হোক আর 2 নম্বর সমীকরণ হোক, যে কোনো একটি সমীকরণ থেকে আমরা যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করব। যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করব। এরপর আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে, এই মানটিকে আমরা যে সমীকরণ থেকে বের করেছি অপর সমীকরণে, ওটা নিব না, অপর যে সমীকরণ থাকবে ওই সমীকরণে এই চলকের মানটিকে প্রতিস্থাপন করব, অর্থাৎ মানটা বসাবো ওই চলকের স্থানে, এই মানটি আমরা বসাবো। তাহলে আমরা একটি এক চলক বিশিষ্ট সমীকরণ পাব এবং এই সমীকরণ সমাধান করলে আমরা যে কোনো একটি চলকের মান পাব। এবার এই মানটিকে উপরোক্ত 1, 2, 3 যে কোনো একটি সমীকরণে বসালেই আমরা অপর চলকের মানটিও বের করতে পারব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি অঙ্কের মাধ্যমে আরো একবার চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য প্রতিস্থাপন পদ্ধতি। তোমরা খেয়াল করো, আমি এখানে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 6.1-এর 1 নম্বর অঙ্কটা উঠিয়েছি।
দেখ এখানে দুটো সমীকরণ দেওয়া ছিল। প্রথম সমীকরণটি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, দ্বিতীয় সমীকরণটি হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমরা প্রথমে এই সমীকরণ দুটাকে চিহ্নিত করব, অর্থাৎ সমীকরণ দুইটাকে আমরা 1 2 বা a b বা যে কোনো সংখ্যা দ্বারা আমরা চিহ্নিত করব। আমি 1 2 দ্বারা চিহ্নিত করলাম, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। প্রথম কাজ হচ্ছে সমীকরণ দুটিকে চিহ্নিত করা। পরবর্তী কাজ হচ্ছে আমাদের এই সমীকরণ দুটির যে কোনো একটি সমীকরণ থেকে যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করা। আমরা 1 নম্বর সমীকরণ থেকেই নিচ্ছি, আমরা লিখব 1 নং সমীকরণ থেকে পাই এখন আমরা 1 নং সমীকরণে দেখো দুটো চলক আছে, x চলক এবং y চলক। এই x চলক এবং y চলকের মধ্যে যে কোনো একটি চলকের মান আমরা বের করব। যার যেটা ইচ্ছা, কেউ ইচ্ছা করলে x চলকের মান বের করতে পারো, কেউ ইচ্ছা করলে y চলকের মান বের করতে পারো। আমি এখানে y চলকের মান বের করব। খেয়াল করো তো 1 নং সমীকরণে y ইকুয়াল টু কি লেখা যায়? দেখো তুমি সহজেই বের করতে পারবা। 1 নং চলকে যদি আমি y রেখে x টাকে পার করে দিই বা পক্ষান্তর করি, তাহলে আমরা কি পাবো? 4 মাইনাস x পাবো। খেয়াল করো আমাদের মান বের হয়ে গেছে অপর চলকের। আমরা y চলকের মান বের করেছি কত? y ইকুয়াল টু 4 মাইনাস x। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ করব। তুমি যেটা নাও করতে চাও নাও করতে পারো, পরবর্তীতে আমরা এই দুই সমীকরণে যে কোনো সমীকরণ মান বসালেও একই মানই পাওয়া যাবে। এখন আমাদের দ্বিতীয় কাজটি হলো এই y চলকের যে মানটা আমরা পাইছি, এই চলকের মানটা আমরা অপর সমীকরণ, আগে আমি বলেছি অপর সমীকরণে প্রতিস্থাপন করব, বসাবো। আমরা কয় নম্বর সমীকরণ থেকে মানটা পেয়েছি? খেয়াল করো 1 নম্বর সমীকরণ থেকে মানটা পেয়েছি। 1 নম্বর সমীকরণ থেকে যে মানটা পেয়েছি, তাহলে অবশ্যই আমরা কোন সমীকরণে বসাবো মানটিকে? এই মানটিকে আমরা 2 নং সমীকরণে বসাবো। y এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 2 নং সমীকরণ ছিল, তোমরা খেয়াল করো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমরা y এর স্থানে বসাবো কত? y এর মানটা কি বসাবো? y এর মানটা কত আসছে? 4 মাইনাস x। তাহলে বসাই x মাইনাস y এর স্থানে বসাবো, ঠিক y এর স্থানে বসাবো 4 মাইনাস x। যেহেতু ডবল সংখ্যা অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করে বসাবো। 4 মাইনাস x ইকুয়াল টু কত আছে? ইকুয়াল টু 2। তাহলে প্রথম কাজ ছিল আমাদের যে দুই সমীকরণের মধ্য থেকে যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান বের করে নিব, ওই মানটিকে অপর সমীকরণে বসাবো। আমরা বসিয়েছি। এখন দেখো আমরা এক চলক বিশিষ্ট একটি সমীকরণ পেয়েছি। এখন যদি আমরা এই সমীকরণটাকে সমাধান করি, তাহলে অবশ্যই আমরা x চলকের মানটা পেয়ে যাব। দেখো x মাইনাস 4 মাইনাস মাইনাস প্লাস x ইকুয়াল টু 2। x প্লাস x প্লাস করে কত আসবে? 2x ইকুয়াল টু 2 মাইনাস 4টাকে আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস ছিল, প্লাস করে দাও। তাহলে 2x ইকুয়াল টু, আমরা 2x ইকুয়াল টু পেলাম কত? 2 প্লাস 4 অর্থাৎ 6, বা 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কত? x ইকুয়াল টু 6/2 অর্থাৎ x ইকুয়াল টু 3। এবং খুব সহজেই আমরা একটি চলকের মান কিন্তু পেয়ে গেছি। এরপর আমাদের 3 নম্বর যে কাজটি, সে কাজটি হলো এই মানটিকে আমি লিখেছি, দেখো, যে প্রাপ্ত চলকের মান উপরোক্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। তাহলে এই মানটিকে উপরোক্ত যে কোনো, তুমি যদি ইচ্ছা করো
1 নম্বরে বসাতে পারো, 2 নম্বরে বসাতে পারো, 3 নম্বরে বসাতে পারো। তবে যদি 3 নম্বর সমীকরণটা করে থাকো তাহলে 3 নম্বরে বসালে আমরা আরো সহজে মানটি পেয়ে যাব। তাহলে আমরা এবার x এর মানটি 3 নং সমীকরণে বসাবো। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। খেয়াল করো আমাদের ছিল হচ্ছে y ইকুয়াল টু 4 মাইনাস x, তাহলে 4 মাইনাস x, x এর মান আমরা পেয়েছি কত 3, অর্থাৎ 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। দেখো আমরা অপর চলকটির মানও খুব সহজে পেয়ে গেছি। তুমি যদি ইচ্ছা করো 1 বা 2 নম্বরে বসালেও y ইকুয়াল টু 1ই পাওয়া যাবে। অর্থাৎ আমাদের নির্ণয় সমাধান দুটি চলকের মান আসলো কত, অতএব নির্ণয় সমাধান xy ইকুয়াল টু, সমাধান আকারে লিখবো আমরা x এর মান আগে y এর মান পরে, অর্থাৎ x এর মান আমরা পেয়েছি 3, y এর মান পেয়েছি 1। এবার যে কোনো সমাধান করার পর শুদ্ধি পরীক্ষা তোমরা খাতাতেও করতে পারো বা শুদ্ধি পরীক্ষার আপে যে কোনো জায়গায় করে মানটা যাচাই করে নিতে পারো আমার মান সঠিক আসছে কিনা। x y এর মান আসছে 3 এবং 1, আমরা যদি x এর মান 3 y এর মান 1 ধরি, অর্থাৎ 3 প্লাস 1 অবশ্যই ইকুয়াল টু 4 আসছে, 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, অর্থাৎ আমাদের মানটা সঠিক আসছে। এই নিয়মে প্রতিস্থাপন পদ্ধতিতে, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা এই ধরনের সমীকরণ জোট, অর্থাৎ দুই চলক বিশিষ্ট সমীকরণ জোটের খুব সহজেই সমাধান করতে পারবা। আমি আজ তোমাদের আরেকটি অঙ্কের সমাধান করে দেখাবো। আমরা অনুশীলনী 6.1-এরই 2 নম্বর অঙ্কটার সমাধান করে দেখাবো। টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 2x plus y equal to 5, x minus y equal to 1, x minus y equal to 1। আমরা 2 নম্বর অঙ্কটা উঠিয়েছি। আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি কিভাবে আমরা সমাধান করব। প্রথমে আমরা এই সমীকরণ দুটিকে চিহ্নিত করব, অর্থাৎ 1 2 বা ab বা যে কোনো প্রতীক দিয়ে তুমি চিহ্নিত করতে পারো। সেটাকে আমরা 1 নম্বর এবং 2 নম্বর দ্বারা চিহ্নিত করলাম। এইবার আমার কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই দুই সমীকরণের মধ্য থেকে যে কোনো একটি সমীকরণ ব্যবহার করে ওই সমীকরণের যে কোনো একটি চলকের মান অপর চলকের সাহায্যে প্রকাশ করা। আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা খেয়াল করি 2 নম্বর অঙ্কটি আমরা পেয়েছি 2x plus y equal to 5, x minus y equal to 1। আমাদের প্রথম কাজটি হলো সমীকরণ দুটাকে চিহ্নিত করা। দেখো আমরা সমীকরণ দুটাকে চিহ্নিত করেছি, এটাকে করেছি 1 নম্বর সমীকরণ, এটাকে করেছি 2 নম্বর সমীকরণ। এরপর কাজ হচ্ছে এই দুটি সমীকরণের যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা এই দুই সমীকরণের যে কোনো একটি সমীকরণ ব্যবহার করব। যেহেতু আমরা আগের অঙ্কে 1 নম্বর সমীকরণটা ব্যবহার করেছিলাম, আমি এই অঙ্কে 2 নম্বর সমীকরণটা আগে ব্যবহার করব।
2 নং সমীকরণ থেকে পাই, খেয়াল করি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আছে। আমি 1 নম্বর অঙ্কে y চলকের মানটি আগে বের করেছিলাম, আমি এই অঙ্কটিতে x চলকের মানটি আগে বের করব। তাহলে আমরা এখান থেকে x চলকের মানটি কি পাই, x ইকুয়াল টু কি লেখা যায়, দেখো তোমরা সহজেই পারো, x ইকুয়াল টু লেখা যায় 1 প্লাস y, 1 প্লাস y। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এইবার আমার পরবর্তী ধাপ আসছে, এই মানটিকে আমরা অপর সমীকরণ, অর্থাৎ যে সমীকরণ থেকে মানটা বের করেছি ওইটা বাদে অপর যে সমীকরণটি আছে ওই সমীকরণে x এর স্থানে এই মানটি আমরা বসিয়ে দেব। আমরা যেহেতু 2 নম্বর সমীকরণ থেকে মানটা বের করেছি, তাহলে আমরা অবশ্যই x এর মানটা এবার বসাবো 1 নম্বর সমীকরণে। আমরা x এর স্থানে 1 নম্বর সমীকরণে 1 প্লাস y বসাবো। খেয়াল করে 2x ছিল, আমরা 2 ইন্টু x এর মান 1 প্লাস y। ডবল সংখ্যা অবশ্যই দুই একাধিক পদ থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট ক্লোজ করে বসাবো, প্লাস y ইকুয়াল টু 5। এখন দেখো আমরা এটি এক চলক বিশিষ্ট সমীকরণ পেয়েছি, এক চলক বিশিষ্ট সমীকরণ পেয়েছি। এই এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করলে আমরা এই চলকের মানটি পেয়ে যাব। আমরা এখন সমাধান করব, খেয়াল করো 2 দ্বারা গুণ করলে 2 2 প্লাস 2 দ্বারা গুণ করলে 2y প্লাস y ইকুয়াল টু 5, বা 2y প্লাস y আমরা প্লাস করলে কি পাবো, 3y পাবো। আমরা এই 2 সংখ্যাটিকে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস ছিল আমরা মাইনাস করে দেব, তাহলে 3y ইকুয়াল টু 5 মাইনাস 2 অর্থাৎ 3, বা y ইকুয়াল টু 3 দ্বারা ভাগ করলে 3/3 অর্থাৎ y ইকুয়াল টু 1। দেখো খুব সহজেই একটি চলকের মান আমরা পেয়ে গেছি। আমাদের নিয়ম অনুযায়ী এবার এই চলকের এই মানটিকে আমরা উপরোক্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মানটি বের করব। তাহলে এবার আমরা y এর মানটি 3 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা y এর স্থানে 1 বসাবো, x ইকুয়াল টু, আমাদের 3 নম্বর সমীকরণ ছিল x ইকুয়াল টু 1 প্লাস y, 1 প্লাস y। এবং y এর স্থানে আমরা বসাবো কত, আমাদের y চলকের মান আসছে 1 ইকুয়াল টু 2। তাহলে খেয়াল করো আমরা অপর চলকের মানটিও পেয়ে গেছি, অর্থাৎ y ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 2। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান xy ইকুয়াল টু x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 1। এখন আমরা শুদ্ধি পরীক্ষা তোমরা অবশ্যই অঙ্কটা করে অঙ্ক সমাধান অ্যানসারটা যাচাই করে নেবে। x এর মান 2, y এর মান 1। তাহলে আমরা দেখব কত আসে। x এর মান যদি 2 বসাই তাহলে 2x 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে আমাদের 5 আসছে। এখানে x এর মান 2, y এর মান 1, 2 মাইনাস 1 1 আসছে। তাহলে আমাদের অবশ্যই উত্তরটি। আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো এবং এই প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো সমীকরণ জোট, দুটি সমীকরণ জোট ধরে দেওয়া থাকে 2 চলক বিশিষ্ট, তোমরা এই পদ্ধতিতে চেষ্টা করো, আমার বিশ্বাস তোমরা করতে পারবে। আর অবশ্যই যেহেতু করোনার মহামারী দুর্যোগ যাচ্ছে, অবশ্যই ঘরে থাকবা। আর শুধু ঘরে বসে থেকো না, সময়টাকে অবশ্যই কাজে লাগাবা। আমি আশা করি তোমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে যে বিশাল একটা কাজ, অর্থাৎ যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ক্লাসরুমে তোমাদের জন্য অসংখ্য ভিডিও, অসংখ্য শিক্ষক তারা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করেছে। সেখান থেকে তোমাদের যার যে পাঠে সমস্যা, সেখান থেকে সেই পাঠটা এবং যে শিক্ষকের শেখানো কৌশলটা তোমাদের ভালো লেগেছে সেটা ডাউনলোড করে বারবার দেখতে থাকো। আমার বিশ্বাস শ্রেণীকক্ষে যে যতটুকু তোমরা লাভবান হতে তার থেকেও বেশি লাভবান হবে।
সময়টাকে কাজে লাগাও। যদিও জেএসসি পরীক্ষা হবে কি হবে না ওটা তোমাদের দেখার বিষয় না, যেহেতু তোমাদের সিলেবাসের যে পার্টগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাকে অবশ্যই কিন্তু সেগুলো শিখতে হবে। তো সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।